মায়ের সাথে আজকে রোজার বাজারে শপিং করতে চলে গেলাম। মা আর মেয়ে মিলে কি কি কেনাকাটা করলাম আর সেগুলো কিভাবে গুছিয়ে রাখলাম সবই আজকে শেয়ার করবো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। খুব সকালে শোভন আমাকে আমার আম্মুর বাসায় ড্রপ করে দিয়েছে আর সেখানে গিয়ে কিন্তু আমি ব্রেকফাস্টটা সেরে ফেলি। আমি সবসময় না ব্রেকফাস্টে একটু লাইট খাবার দাবার প্রিফার করি, সেজন্য ছিল শুধুমাত্র একটা রুটি, সেই সাথে ডিম ভাজা আর কিছু মিট বল। আর এই কাঁচা জারের মধ্যে তোমরা যে লাল জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিটরুটের আচার। আমার আম্মু এক ব্লগার আপুকে দেখেই কিন্তু বাসায় এটা নিজে বানিয়েছে। যাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে বা ফ্যাটি লিভার আছে তাদের জন্য কিন্তু এই বিটরুট খুবই উপকারী। বিটরুটটা কিন্তু জুস বানিয়েও খাওয়া যায়, তবে আমার কাছে পার্সোনালি এভাবে আচার বানিয়ে খেতে বেশি মজা লেগেছে, কারণ এটা ভাতের সাথে হোক সালাদের সাথে হোক খেতে খুবই ভালো লাগে। আমি জানি প্রথম দিকে খেতে এটা একদমই ভালো লাগবে না, একটা অন্যরকম স্মেল আসে, তবে কিছুদিন খাওয়ার পর কিন্তু এটা আমাদের টেস্ট বাডের সাথে ম্যাচ হয়ে যাবে। আর আমার নানামা সবসময় একটা কথা বলতো, যেটা আমাদের শরীরের জন্য উপকারী সেটা টেস্ট খারাপ হলেও চোখ নাক বন্ধ করে কিন্তু সেটা আসলে গিলে ফেলা উচিত। যাই হোক, রোদে বসে সুন্দর মতো ব্রেকফাস্ট শেষ করে আমি কিচেনে চলে আসলাম আম্মুকে দেখতে যে সে কি রান্না বান্না করছে। তবে আম্মু আজকে বলছে যে বড় মাছ মুরগি সে কোনো কিছুই রান্না করবে না, সে ফ্রিজ থেকে আগে থেকে ট্যাংরা মাছ বের করে রেখেছে। আমি আগে একদমই ছোট মাছ বা পাঁচমিশালি মাছ খেতে পছন্দ করতাম না, তবে ইদানিং পুষ্টিগুণের কথা চিন্তা করে খেয়ে ফেলি। এগুলা কিন্তু কাটাকাটি করতে অনেক কষ্ট হয়, তবে রান্না করার পর কিন্তু খেতে বেশ মজা লাগে। ভাই তবে ঝোল ঝোল মাছের তরকারিতে টমেটো আর ধনেপাতা দিলে কিন্তু টেস্ট একদম দ্বিগুণ বেড়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে আমি আর আম্মু একটু কাজে বের হবো, সেজন্য দুইজনেই কিন্তু খুবই সুন্দর হয়ে পরিপাটি করে রেডি হয়ে বের হয়ে যাচ্ছিলাম। তোমরা সবাই আমার ব্লগে আমার আম্মুকে এত বেশি পছন্দ করো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তার জন্য কিন্তু সবাইকে অনেক 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 ধন্যবাদ। বাইরের টুকটাক কাজ শেষ করে আমি আর আম্মু স্বপ্নতে চলে গিয়েছিলাম, কারণ আজকে আমাদের প্ল্যান হচ্ছে রোজার জন্য অল্প কিছু কেনাকাটা আগে ভাগেই সেরে ফেলা। রোজা তো বেশি দেরি নাই, শুক্রবার রাতে ইনশাল্লাহ সবাই সেহরি করবে, তাই আগে ভাগেই কিন্তু সবকিছু গুছিয়ে রাখতে হবে। ভাই তবে আমাদের সাথে কিন্তু আমার ছোট আন্টিও ছিল, সেও কেনাকাটায় হেল্প করছিল। তবে আমার আম্মু বলছিল এখান থেকে সব কেনা যাবে না, অনেক কিছুই কিন্তু পাওয়া যাচ্ছিল না, অনেক কিছু স্টক আউট হয়ে গিয়েছিল, তাই আম্মু আবার গিয়ে বাইরের শুকনা বাজার থেকে বেশ কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছিল। আমি আর আমার মা কিন্তু রোজার জন্য যা যা লাগে মোটামুটি সবকিছুই বস্তা ভরে নিয়ে এসেছিলাম। আর আমার কাছে মনে হয় বাজার করার ক্ষেত্রে মহিলা মানুষই কিন্তু বেস্ট। মানে একটা ঘরে কি কি লাগবে, কোন জিনিসটা শেষ হয়ে গিয়েছে, কোন জিনিসটা নতুন করে আনা লাগবে, সবকিছুই কিন্তু সেই ঘরের গৃহিণী বাদে অন্য কেউ জানবে না। আমি জানি না তোমাদের সাথে এমন হয় কিনা, রোজার বাজার করার সময় না একটা অন্যরকম আনন্দ কাজ করে। মানে বছর ঘুরে আবার একটা রহমতের মাস এসেছে, এত যে ভালো লাগে কেনাকাটা করতে। আর এদিকে দেখো ছোলা মুড়ি ডাল সবকিছুই কিন্তু আমি আর আম্মু মিলে কিনে নিয়ে চলে এসেছি। একটা ঘর সামলানোর জন্য যে কত কিছু কেনাকাটা আর রান্না বান্নার প্রয়োজন হয় সেটা কিন্তু ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না যতক্ষণ না সে বাজারে যায়। এদিকে শরবত খাওয়ার জন্য বেশি করে চিনিও নিয়ে এসেছিলাম। আর আমাদের বাসায় আলহামদুলিল্লাহ সবসময় খেজুর থাকে, তাই নতুন করে এখনই খেজুরটা কেনা হয় নাই। আর সেই কারণটা হচ্ছে আমার আম্মু প্রতি সপ্তাহে একটা বা দুইটা করে রোজা রাখার চেষ্টা করে, সেই জন্যই কিন্তু সবসময় বাসায় খেজুর রাখতে হয় আমাদের। ভাই তবে এই সেম কাজগুলো কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতেও করে থাকি। আমি আমার শ্বশুর শাশুড়ি হাজবেন্ডের সাথে বাজার করতে খুবই পছন্দ করি, আর বাজার শেষে বাসায় যখন ফিরি সেই শুকনা বাজার কাঁচা বাজার আমি আর আমার শাশুড়ি মিলে কিন্তু সুন্দর করে গুছিয়েও রেখে দিই। আচ্ছা, বাজার সবকিছু নামানোর পর কিচেন ক্যাবিনেটে আমি শুকনা বাজারগুলো রেখে দিচ্ছিলাম, আর এইদিকে আমি হ্যান্ড ওয়াশগুলো রিফিল করে দিচ্ছিলাম, কারণ বেসিনে যদি আসলে এই জিনিসটা খালি পড়ে থাকে আর কেউ যখন হাত ওয়াশ করতে আসে তখন কিন্তু আসলে দেখতে খারাপ লাগে। আজকের মতো এই পর্যন্তই। রোজার প্রিপারেশন কে কিভাবে নিচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।